وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال الله تبارك وتعالى: وإنها لكبيرة إلا على الخاشعين. عن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. رواه البخاري ومسلم. عن جابر بن عبد الله رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إن بين الرجل والشرك والكفر ترك الصلاة. رواه মুসলিম। সম্মানিত জুমা মসজিদের উপস্থিতিগণ, প্রশংসা আল্লাহর জন্যই, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান। এই বিষয়ে কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা বিষয়ের দিকে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ হাদিসের অনুবাদ করব। যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে 5টি উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন: قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন: ইগতানিম খামসান কাবলা খামসিন। তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিস এসে যাওয়ার পূর্বে। 1 নম্বরে বলেছেন শাবাবাকা কাবলা হারামি। তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। যৌবনকালের দাম কত মানুষ যৌবনকালে সেটা বুঝে না বা মূল্যায়ন করার চেষ্টা করে না। যৌবনকালে তার সময়টাকে তার ক্ষমতার কারণে, তার বিভিন্ন ধরনের শক্তির কারণে, বিভিন্ন ধরনের দাপট দেখিয়ে বিভিন্ন ধরনের পাপের কাজ করে। যে বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে তাকে জিজ্ঞাসা করেন, সেই বলে দিতে পারে যৌবনকালের মূল্য কত। এই যৌবনকালকে কোটি কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যৌবনকালকে মূল্যায়ন করতে বলেছেন। 2 নম্বরে বলেছেন ওয়াসিহাতাকা কাবলা সাকামিক। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা এসে যাওয়ার পূর্বে। একজন মানুষ সারা জীবন সুস্থ থাকে না, মাঝে মধ্যে অসুস্থ হয়ে থাকে। এই অসুস্থতার পূর্বে সুস্থতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করতে বলেছেন। কোনো ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থায় ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতগুলো করে, যখন সে অসুস্থ হয়ে যাবে তখন যদি নফল ইবাদত ছেড়ে দেয়, এরপরও যেহেতু সুস্থ অবস্থায় নফল ইবাদত করত, এই কারণে সে অসুস্থ অবস্থায় নফল ইবাদত ছেড়ে দিলে ওইগুলোর নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারিজাল আবদু আও সাফারা কুতিবা লাহু বিমিথলি মা কানা ইয়ামালু মুকিমান সাহিহা।
যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে এবং সে সুস্থ ও মকিম অবস্থায় যে আমল করত, যে সৎ আমল করত, ওই নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সহিহ বুখারী 2996 নম্বর হাদিস। আপনি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করার সাথে সাথে নফল 12 রাকাত সুন্নাত আদায় করছেন। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন যদি শুধু ফরজটুকু আদায় করেন তাহলে 12 রাকাত সুন্নাতের নেকি পেয়ে যাবেন। এই হাদিসে এটাই বোঝা যায়। 3 নম্বরে বলেছেন ওয়া গিনা আকা কাবলা ফাকরে, তুমি দরিদ্রতা এসে যাওয়ার পূর্বে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। একজন মানুষ যখন সচ্ছল থাকে, যখন ধনী থাকে, তখন যতটা দান করতে পারে আল্লাহর রাস্তায়, যখন সে দরিদ্র হয়ে যায় তখন দান করার ইচ্ছা পোষণ করে কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে পারে না। তাই সচ্ছল অবস্থায় আপনাকে বেশি বেশি করে আল্লাহর পথে দান করে নেকি অর্জন করার চেষ্টা করতে হবে। এবং এই সচ্ছল অবস্থায় আপনি যে টাকা পয়সা পেয়েছেন এটা আপনি হারাম পথে বিভিন্ন জায়গায় যেই পথগুলোতে খরচ করা হারাম সেখানে খরচ করতে পারবেন না। আপনি এইভাবে টাকা পয়সা হারাম পথে খরচ করলে যখন আপনি অসচ্ছল হয়ে যাবেন তখন কিন্তু আর আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি সচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্রতা এসে যাওয়ার পূর্বে। 4 নম্বরে বলেছেন ওয়া ফারাগাকা কাবলা শুগলি, ব্যস্ততার পূর্বে তুমি অবসর সময়কে মূল্যায়ন করো। আমরা বর্তমানে প্রায় মানুষই এত ব্যস্ত রয়েছে, সব মানুষই এত ব্যস্ত যে 5 ওয়াক্তের ফরজ সালাতের আদায় করার জন্য 15 থেকে 20 মিনিট করে দিনে রাত্রে 5 বার সময় বের করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবসর সময়কে মূল্যায়ন করতে বলেছেন। সবচেয়ে কম সময় লাগে আল্লাহর জিকির আজকারে। আপনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই জিকিরগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করতে 1 মিনিটও সময় লাগবে না। এগুলো নফল জিকির আজকার করলে অনেক নেকি রয়েছে। কিন্তু আমরা এত ব্যস্ত যে ফরজ ইবাদত তো করতে পারি না, এই নফল জিকির আজকারগুলো করতে পারি না। একটি তাসবিহ রয়েছে, কেউ যদি একবার পড়ে তাহলে জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। কেউ যদি 2 বার পড়ে জান্নাতে 2টি খেজুর গাছ লাগানো হবে। কেউ যদি 3 বার পড়ে জান্নাতে 3টি খেজুর গাছ লাগানো হবে। কেউ যদি 100 বার পড়ে 100টি খেজুর গাছ লাগানো হবে। কেউ যদি 1000 বার পড়ে 1000টি খেজুর গাছ লাগানো হবে। হাদিসটি শুনেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তাহলে জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। তিরমিজি 3464 নম্বর হাদিস। তাহলে আমরা এই জিকির আজকার এত ব্যস্ত রয়েছি এই জিকির আজকারও করতে পারি না। 5 নম্বরে বলেছেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তুমি মৃত্যু এসে যাওয়ার পূর্বে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। যখন আপনার নিকট মৃত্যু চলে আসবে, যখন মালাকুল মাউত কণ্ঠনালীতে চলে আসবে তখন আপনি আল্লাহর কাছে আরাধনা করবেন। হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রব্বির জিউন, যখন মালাকুল মাউত জান কবজকারী ফেরেশতা মানুষের নিকট চলে আসে তখন আল্লাহর কাছে বলে হে আল্লাহ, হে আমার প্রতিপালক রব্বির জিউন, আমাকে পৃথিবীতে আবার ফেরত দাও। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক্তু, আমি পৃথিবীতে যে সমস্ত ভালো আমলগুলো সৎ আমলগুলো করতে পারিনি ছেড়ে এসেছি ওইগুলো আমি পৃথিবীতে গিয়ে আবার করব। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নহি, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার এটা একটা বাক্য মাত্র, তোমার এটা একটা কালেমা মাত্র, তোমার এই কথার কোনো দাম নাই। আমি তোমাকে 60 থেকে 70 বছর সময় দিলাম,
এত বছর সময় পারো তুমি সৎ আমল করতে পারেনি, এখন তোমার মৃত্যুর সময় এসেছে, এখন আমার কাছে সময় চাচ্ছ, এটা কখনো হবে না। তখন সময় দিবে না, এই সময় মৃত্যু আসার পূর্বে আপনার জীবনকে মূল্যায়ন করেন। এই 5টি উপদেশ প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মুস্তাদরাক আলা সাহিহাইন 7916 নম্বর হাদিস। আমরা এই হাদিসটিকে মূল্যায়ন করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। খুতবার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে রাখা ভালো হবে যে সালাত এমন একটি ইবাদত, এর সাথে কোনো আপোষ চলে না। পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে, সালাতের মতো না। সালাত একটি আশ্চর্য ইবাদত। মানুষের ঈমান আনার পরে, কালেমার সাক্ষ্য দেওয়ার পরে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করা। এই সালাত এমন একটি ইবাদত, মানুষের কোনো সমস্যা বোঝে না। অন্য অন্য ইবাদত রয়েছে যেটা মানুষের সমস্যা বুঝে, কিন্তু 5 ওয়াক্তের সালাত কোনো সমস্যা বুঝে না। উজু করে সালাত আদায় করতে হয়। যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। উজু করার জন্য পানিও পাওয়া যায় না, মাটি পাওয়া যায় না তায়াম্মুম করার জন্য। এরপরও বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে সালাত আদায় করতে হবে। আপনি প্যারালাইসিস হয়ে বিছানে পড়ে আছেন, হাত পা চলে না, আপনার মুখ বন্ধ হয়ে গেছে, মুখ চলে না, কিন্তু আপনার বিবেক ঠিক আছে। আপনি বুঝতে পারছেন এটা আগুন, এটা পানি। যতক্ষণ পর্যন্ত আপনি পাগল হননি, অতক্ষণ পর্যন্ত আপনাকে যদিও মুখ না চলে, মনে মনে সালাত আদায় করতেই হবে। এটি হচ্ছে সালাত। পবিত্র কাপড় পরে সালাত আদায় করতে হয়। পবিত্র কাপড় নাই, অপবিত্র কাপড়েই সালাত আদায় করতে হবে। পবিত্র অপবিত্র কোনো কাপড়ই নাই। মার্কিন সৈন্য আপনাকে উলঙ্গ করে বেঁধে রেখেছে, ওই অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায়, সালাত আদায় করতেই হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না। আপনি এমন এক জায়গায় আছেন, কেবলা চিনতে পারেন না কোন দিকে কেবলা, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। কাফের মুশরিক, যুদ্ধ লেগে গেছে, শত্রুরা মুসলমানদেরকে তাড়া করছে, দৌড়ানো অবস্থায় সালাতের সময় হয়ে গেলে 1 রাকাত সালাত আদায় করতেই হবে। এ হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যত আমল রয়েছে তার ভিতরে 5 ওয়াক্তের ফরজ সালাত। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম আন্না খায়রা আমালিকুম আস-সালাত। তোমরা জেনে নাও মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত। যারা সালাত পরিত্যাগ করে এরা কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টানের চেয়েও বেশি খারাপ। কারণ কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান এরা কিন্তু মুরতাদ না, এদেরকে হত্যা করা ফরজ না, কিন্তু বেনামাজিদেরকে হত্যা করা ফরজ। কারণ এরা হচ্ছে মুরতাদ, এরা নিজের ইসলাম ত্যাগ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যেই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করে তাকে তোমরা হত্যা করো। তবে বেনামাজিদেরকে হত্যা করা এটা আমার আপনার কাজ না, এটা রাষ্ট্রের দায়িত্ব। যিনি রাষ্ট্র চালান, যারা দেশের শাসক, তাদের উপর এটা ফরজ। রাসূলের যুগে এই বিধান চালু ছিল বলে রাসূলের যুগে কোনো সাহাবীকে বেনামাজি পাওয়া যায়নি। তারা 5 ওয়াক্তের সালাত ছেড়ে দিয়েছে এমন কোনো দলিল দেখাতে পারবেন না। এমনকি রাসূলের যুগে মুনাফিকরাও 5 ওয়াক্তের ফরজ সালাত জামাতে এসে আদায় করত। তাদেরকে সাহাবায়ে কেরামগণ বলছেন যে এরা মুনাফিক আমরা এভাবে চিনতে পারতাম যে তারা জামাতে আসতো কিন্তু কাতার ফেল করত।
তাদের জামাতে 1 রাকাত 2 রাকাত নামাজ ছুটে যেত। এই কারণে জানতে পারতাম এরা মুনাফিক। তো মুনাফিকরাও যেহেতু ইসলামের বিধান রাসূলের যুগে ছিল, তাই তারা নিজের জানকে রক্ষার জন্য তারা 5 ওয়াক্তের সালাত যারা মুনাফিক ছিল রাসূলের যুগে তারা মসজিদে এসে আদায় করেছে। আজকে এত বেনামাজি কেন? বেনামাজিরা কুকুর, শ্রীগাল, গরু, ছাগল, বানরের চেয়েও বেশি খারাপ। যারা 5 ওয়াক্তের ফরজ সালাত পরিত্যাগ করেছে এদের ব্যাপারে ইমামগণ কি বলেছে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে না তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে না, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। তিনি দলিল হিসাবে বুখারী মুসলিমের একটি হাদিস পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতিজ যাকাত, এবং যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্তের সালাত আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত যাকাত না দিবে। ফাইদা ফালু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যখন কোনো ব্যক্তি এই কাজগুলো করবে, অর্থাৎ যখন সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিবে, তখন সেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি আমার থেকে তার জানমালকে নিরাপদে করে নিল। এর মানে আমি তাকে আর হত্যা করতে পারবো না, এর মানে আমি তার ধন সম্পদ লুটে নিতে পারবো না। এর মানে বেনামাজির ধন সম্পদ লুটে নেওয়া যায়, বেনামাজিকে হত্যা করা যায়। তবে আগে বললাম এটা আমাদের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব। সহিহ বুখারী 25 নম্বর হাদিস, সহিহ মুসলিম 36 নম্বর হাদিস। বেনামাজির ব্যাপারে আরবি বিদ্বানগণ বলেন, স্ত্রী সালাত আদায় করে, পুরুষ সালাত আদায় করে না, অথবা পুরুষ সালাত আদায় করে, তার স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার কিছুই লাগে না, তাদের বিবাহ কেটে গেছে, অর্থাৎ তারা এখন ব্যভিচারে লিপ্ত আছে। তারা দলিল হিসাবে পেশ করছেন সূরা মুমতাহানা 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাইন আলিম তুমি হুন্না মুমিনাতিন ফালা তারজিহুন্না ইলাল কুফার। তোমরা যদি জানতে পারো এরা মুমিনা মহিলা, তাহলে এদেরকে কাফেরদের নিকট ফিরিয়ে দিও না, কারণ তারা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেরেরা তাদের জন্য বৈধ নয়। আরবি বিদ্বানগণ আরও বলেন, যারা বেনামাজি অবস্থায় মারা যাবে, মুসলমান তাদের জানাজা করতে পারবে না। তারা আরও বলেন, যারা বেনামাজি তাদের মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আরবি বিদ্বানগণ আরও বলেন, যারা বেনামাজি অবস্থায় মারা যাবে, যদি শুনতে পাও বেনামাজি মারা গেছে, তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। হে আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, এ কথা বলা যাবে না, এটা হারাম। তারা দলিল হিসাবে বলছেন সূরা তাওবা 117 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য এবং কোনো মুমিনদের জন্য এটা উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা আত্মীয় স্বজন হয়। আপনার বাপ যদি মারা যায় বেনামাজি অবস্থায়, আপনি 5 ওয়াক্তের সালাত আদায়কারী, বাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, এ কথা আল্লাহ তাআলা বলেছে। আরো দলিল সূরা হাসর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম। এই সম্পদগুলো তাদের জন্য যারা আনসার এবং মুহাজিরদের পরে এসেছে। ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের
আগে যারা ঈমান নিয়ে পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা কার জন্য চাইবেন? যারা ঈমান নিয়ে পৃথিবী থেকে চলেছে, পৃথিবী থেকে মারা গেছে ঈমান নিয়ে। বেনামাজি সে কখনো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। তারা আরও বলেন যে বেনামাজি ছেলের সাথে কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না, এটা হারাম। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 221 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা মুশরিকদের সাথে তোমাদের মেয়ের বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন কৃতদাস, মুমিন কৃতদাস মুশরিকের চেয়ে অনেক ভালো। ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমরা তাকে অনেক ভালো মনে করো। আপনার মেয়ের বিবাহ দিচ্ছেন, ছেলেটা অনেক ইনকাম করে, ছেলেটা অনেক ভালো, তার কারণে আপনার পছন্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সে মুশরিক, তার সাথে বিবাহ দেওয়া যাবে না। আপনি মেয়ের জামাই দেখতে যাওয়ার সময় আপনি তো একবার খোঁজ করেন না যে ছেলে 5 ওয়াক্তের সালাত আদায় করে কিনা। আমরা বলছিলাম আরবি বিদ্বানগণ এভাবে বলেছেন। তারা আরও বলেন বেনামাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, বেনামাজি রাসূলের সুপারিশ পাবে না। তাহলে আমরা কে যারা 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে না, এদেরকে এই বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করতে হবে। আমরা যেন চেষ্টা করি। আমিন। বেনামাজি যে মুসলমান না, এ ব্যাপারে কিছু দলিল পেশ করব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাদালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করলো এবং আমাদের কেবলাকে কেবলা মনে করলো, আমাদের জবাই করা পশু ভক্ষণ করলো, ফাদালিকাল মুসলিম, সেই হচ্ছে মুসলিম। সহিহ বুখারী 391 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস মিহজান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা ফি মাজলিসিহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রসুলের সাথে একটা মজলিসে বসেছিলেন। ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআজ্জানা বিসসালাহ, যখনই সালাতের জন্য আজান দেওয়া হলো আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। সুম্মা রাজা, তিনি দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করতে চলে গেলেন। সুম্মা রাজা, এরপরে ফিরে আসলেন। ওয়া মিহজানুন ফি মাজলিসিহি, মিহজান একজন সাহাবী, আল্লাহ রসুল তাকে এসে দেখলেন ওই জায়গাতে বসেই আছেন। আল্লাহ রসুল বললেন মা মানাআকা আন তুসাল্লিয়া মা আন-নাস আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? আমাদের সাথে সালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিবে? দারাকুতনি 1560 নম্বর হাদিস, মুআত্তা 287 নম্বর হাদিস। এই হাদিসে আরও বিস্তারিত রয়েছে যে মিহজান উত্তর দিয়েছিলেন আল্লাহ রসুল আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি, কিন্তু 1 ওয়াক্তের সালাতে আল্লাহ রসুল তাকে জামাতে দেখতে পেলেন না, ওই জায়গাতে বসে থাকলো। এই কারণে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? এর মানে 1 ওয়াক্তের ছেড়ে দেওয়ার কারণে, যদিও সেই সাহাবী ছাড়েন, বাড়িতে আদায় করে এসেছে, এরপরে মুসলিম হিসাবে প্রশ্ন তুললেন। এর মানে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না এরা কখনো মুসলিম হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাওলাইস সালাতিল খামস, যে ব্যক্তি আল্লাহর সাথে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে পছন্দ করে সে অবশ্যই 5 ওয়াক্তের ফরজ সালাতের হেফাজত করবে। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না, অথবা 2 ওয়াক্তের 3 ওয়াক্তের আদায় করে, অথবা শুধু জুমা করে, এরা আল্লাহর সাথে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে পারবে না। এরপরে 4th নম্বরে আসব, কিয়ামতের মাঠে যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষাতে বেনামাজির কোনো কথাই নাই। হাদিসটি শুনেন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইকসাফু আন সাকিন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসিহি। কিয়ামতের মাঠে এক পর্যায়ে আল্লাহ তাআলা তিনি তার নিজের শরীরকে বান্দার সামনে প্রকাশ করার পূর্বে প্রথমে পায়ের গোছাকে দেখাবেন। পায়ের গোছা পায়ের অর্থাৎ হাঁটু থেকে নিয়ে নিচ পর্যন্ত বান্দারের সামনে পেশ করবেন। ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসিহি, যেই ব্যক্তি নিজ ইচ্ছায় আল্লাহকে সাজদা করেছে, ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করবেন তোমরা আল্লাহকে সাজদা করো। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু ইত্তিকা ওয়া রিয়ান, এখানে বলা হচ্ছে যে মুমিন বান্দা যারা তো একমাত্র নিজ ইচ্ছায় আল্লাহর সামনে সাজদা করেছে, তারা তো আল্লাহর পায়ের গোছা দেখে সাজদায় পড়ে যাবে। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য এবং মানুষের ভয়ে সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাও কিন্তু সাজদা করার চেষ্টা করবে আল্লাহর সামনে। ইল্লা জাআলাল্লাহু জাহরাহু তাবাকাতান ওয়াহিদাতান, তাদের পিঠটা, তাদের যে পিঠ রয়েছে এই পিঠ একটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফাহু, যখনই সাজদা করার চেষ্টা করবে তখনই চিত হয়ে পিছন দিকে উল্টে পড়ে যাবে। হাদিস বুখারী ৭৪৩৯ নম্বর হাদিস, সহিহ মুসলিম ৩৪৩ নম্বর হাদিস। এই হাদিসে বোঝা যাচ্ছে যারা মানুষকে দেখানোর জন্য এবং মানুষের ভয়ে সালাত আদায় করে তারা কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সামনে কিয়ামতের মাঠে সাজদা করতে পারবে না। একমাত্র যারা আল্লাহর ভয়ে সালাত আদায় করেছে তারাও সাজদা করতে পারবে। এখানে এই হাদিসে বেনামাজির কথা আল্লাহ রাসূল কিছুই উল্লেখ করেন। এর মানে বেনামাজি মুসলিম না, সরাসরি সে জাহান্নামে যাবে। এরপরে ২ নাম্বার, বেনামাজি মুশরিক। মহান আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা ৫ ওয়াক্তের সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সূরা রুম ৩১ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা ৫ ওয়াক্তের সালাত আদায় করে তারাই মূলত মুসলিম, যারা ৫ ওয়াক্তের সালাত আদায় করে না তারা মুশরিক। এই আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে। হাদিসে আছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাহ, বান্দা এবং শিরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, ইল্লা তারকুস সালাহ, একমাত্র সালাত ছাড়া। যে ব্যক্তি সালাত আদায় করলো সে আল্লাহর বান্দা, যে সালাত ছেড়ে দিল ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো, এই শিরিক বলতে বড় শিরিক, সে মুশরিক হয়ে গেল। হাদিস দারামি ১২০৮ নম্বর হাদিস। এরপরে আমরা আরো হাদিস পেশ করব। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ, বান্দা এবং কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যখন কেউ সালাত ছেড়ে দিল তখন সে তার ঈমান ত্যাগ করলো, তার ঈমানও থাকলো না, সে আল্লাহর বান্দাও থাকলো না, সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। হাদিস সহিহ তারগিব ৫৬৬ নম্বর হাদিস। এরপরে আরো হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না বাইনার রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, সহিহ মুসলিম ১৪৮ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর বান্দা এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে গেল, সে ব্যক্তি মুশরিক হয়ে গেল। এরপরে বেনামাজি বললাম মুশরিক, এরপরে আসেন দলিল দিয়ে বেনামাজি কাফের। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল। ইবনে হিব্বান ১৪৬৩ নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আহাদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, কাফের মুশরিক এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত।
যে ব্যক্তি সালাত আদায় করে সে ইমানদার, সে মুসলমান। যে ব্যক্তি সালাত আদায় করে না, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। নাসাই 463 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবা ইকরামগণের ইজমা ছিল, তারা সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কাফের মনে করতেন না। যে ব্যক্তি সালাত ছেড়ে দিত তাকে মনে করতেন সে কাফের, সে আর মুসলমান না। মুসনাদ আলা সাহিহাইন 12 নম্বর হাদিস, তিরমিজি 2622 নম্বর হাদিস। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ঈমান নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ঈমান কেটে গেছে, তার ঈমান নাই। তিরমিজি 2608 নম্বর হাদিস। যদিও অনেক যারা জুমা পড়ে তারা নিজেকে ঈমানদার মনে করে, এমনকি তারা বলে আমরা 5 ওয়াক্তের নামাজ না পড়লে কি হবে, তোমাদের থেকে আমাদের ঈমান ঠিক আছে। ঈমানই তো নাই তো ঠিক থাকা তো দূরের কথা, এটা মিথ্যা কথা, এ কথাই ঠিক। এরপরে আমরা আসব যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না, তারা অনেকে শোনা যায় যে আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহকে অনেক ভালোবাসি, এমনকি বলে নামাজের চেয়ে বেশি ভালোবাসি। যদি বুকটা চিড়ে দেখার হতো তাহলে চিড়ে দেখাতাম কত আল্লাহকে ভালোবাসি। এ কথা মিথ্যা। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি এটা মনে করো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন। তাহলে যে ব্যক্তি রসুলের অনুসরণ করে না সে কখনো আল্লাহকে ভালোবাসে, এটা কখনো হতে পারে না। এই ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন যে যে ব্যক্তি মুখে আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু রসুলের অনুসরণ করে না, এই দাবিতে সে মিথ্যাবাদী, সে মিথ্যুক। তাহলে রসুল তো বলেছেন সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের সালাত আদায় করো। রসুল তো বলেনি শুধু জুমার সালাত আদায় করো। তাহলে আপনি কিভাবে রসুলের অনুসরণ করলেন আর নিজেকে ভালোবাসা দেখান, আল্লাহকে অনেক ভালোবাসি। আরো বলছিলাম পরকালীন শাস্তি, বেনামাজি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, কিয়ামতের মাঠে জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। 4টি উত্তর দিবে, তার ভিতরে 1 নম্বরে বলবে আমরা মুসাল্লি ছিলাম না। মুসাল্লিকে, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করে সেই হচ্ছে মুসাল্লি। জুমা পড়া ব্যক্তি কখনো মুসাল্লি হতে পারে না। যারা 2 ওয়াক্তের 3 ওয়াক্তের পড়ে তারা মুসাল্লি নয়। যারা রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না তারা 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 মুসাল্লি নয়। তাহলে যারা জাহান্নামে যাবে তারা 1 নম্বরে উত্তর দিবে আমরা মুসাল্লি ছিলাম না। আল্লাহ তাআলা আরো বলেন 48 নম্বর আয়াতে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, বেনামাজিদের ব্যাপারে কোনো সুপারিশকারী সুপারিশ কবুল হবে না। যদি কোনো ব্যক্তি বেনামাজির জন্য আল্লাহকে কিয়ামতের মাঠে বলে, হে আল্লাহ একে জান্নাতে দাও, আমার ভাই ছিল, এই সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। এই আয়াতে স্পষ্ট বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট করে দিল। তাহলে 1 ওয়াক্তের সালাত ছেড়ার কারণে যদি আমল পূর্বের নষ্ট হয়ে যায়, তাহলে আপনি তো শত শত কোটি কোটি নামাজ ছাড়ছেন। আপনি কিভাবে নিজেকে মুসাল্লি মনে করেন? 1 ওয়াক্তের সালাত ছাড়ার কারণে জাহান্নামে যেতে হতে পারে। বুখারী 1143 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে একদা জিবরাইল এবং মিকাইল
দুইজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে গেলেন। এটা হচ্ছে স্বপ্নের ঘটনা। তো সেখানে যেতে যেতে দেখলেন এক ব্যক্তিকে ওপর থেকে তার মাথাতে পাথর মেরে তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল মিকাইল ফেরেশতা উত্তর দিলেন যে এই এমন এক ব্যক্তি, যে ব্যক্তি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এবং কোরআন শিখার পরে কোরআন তেলাওয়াত করতো না। তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ওই ব্যক্তি শুধু এশারের সালাত আদায় করতো না। তাহলে এশারের সালাত আদায় না করার কারণে যদি তার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কত সালাত ছাড়ছি, তাহলে আমাদের কিয়ামতের মাঠে কি হবে? আমরা বিষয়টা বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা